এটা বেলডাঙ্গা না মগডাঙ্গা? এ কেমন প্রতিবাদ? খবর করতে গিয়ে উন্মত্ত জনতার রোষের শিকার হলেন জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি। মাথা ফাটলো চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোরও। আর এই পুরোটাই হলো পুলিশের সামনে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বারে বারে কেঁপে উঠলেন আমাদের প্রতিনিধিরা। দীর্ঘ ওই প্রায় 2 কিলোমিটারের বেশি, মানে ওই যে মুহূর্তটা দুঃস্বপ্নের অতীত। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বেলাগাম জনতা। শুক্রবার খবর সংগ্রহে গিয়ে উন্মত্ত মবের রোষের শিকার জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি। জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতিকে বেধড়ক মার, গুরুতর জখম হন সোমা। মাথায় পায়ে আঘাত, রেহাই পাননি চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। মাথা ফাটে রঞ্জিতের, হাসপাতালে নিয়ে যেতে হয় তাদের। মুহূর্তে দাঁড়িয়ে মাথার অসহ্য পেন হচ্ছে, গোটা মাথা মনে হচ্ছে কেমন একটা মনে হচ্ছে। মাথা সিটি স্ক্যান হবে এবং ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছেন যে অ্যাডমিশন হওয়ার জন্য। কভারেজ করতে গিয়েছিলাম ওখানে, সবে আমি আর দিদি দুজন মিলে ওখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে কিছু লোকজন এসে গদি মিডিয়া করে চিলে মিডিয়ার পর হামলা করতে করতে প্রায় 100-150 জন আমাদের পিছিয়ে ধাওয়া করে, দুজনকে রাস্তায় ফেলে মারধর করে। কিছু দু একজন লোকের জন্য আমরা বেঁচে ফিরে এসেছি, তাহলে হয়তো এই যাত্রা ফিরতে পারতাম। ওখানকার লোকজন যারা অবরোধ করেছে তারাই করেছে। গোটায় মাথায়, পিঠে, ঘাড়ে, পেটে ফেলে লাত মেরেছে, মোবাইল সব ফেলে নিয়েছে। পেশাদারি তাগিদে ও সাংবাদিকতার অদম্য নেশায় এদিন অশান্ত বেলডাঙ্গার উন্মত্ত জনতার মাঝে চলে গিয়েছিলেন সোমা ও তার চিত্র সাংবাদিক রঞ্জিত। হিংস্র জনতার কাছে দুজনকে মার খেতে দেখেও এগিয়ে আসেনি পুলিশ। আমি কথা বলতে পারছি না, কি হচ্ছে, মেরেছে আমাদের, ফেলে মেরেছে আমাকে। কারা মারলো? কারা? ওই আন্দোলনকারী যারা ছিল ওখানে, এজ গ্রুপ তোমার কি বলবো, 12 থেকে 30। জি 24 ঘন্টার প্রতিনিধিদের মারধরের সময় পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েও লাভ হয়নি। এখানে প্রশ্ন ওঠে, কোথায় উর্দিধারী? কেন দাঁড়িয়ে দেখেছে পুলিশ? কেন খবর করতে গেলে মার খেতে হবে? কোথায় আইন শৃঙ্খলা? পুলিশ এক্ষেত্রে কাকে ভয় পাচ্ছে? কাদের মদতে এই সব অল্প বয়সী বিক্ষোভকারীদের এত সাহস হয়? সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো। ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশকে বললাম আপনাদের গাড়ি আছে, প্লিজ রেস্কিউ করুন। সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমাদের এখতিয়ার নেই। সবাই দাঁড়িয়ে দেখলো, এই বিভৎস ফেলে মারলো, রঞ্জিতের মাথা ফাটিয়ে দিল। জি 24 ঘন্টার প্রতিনিধিদের মারধরের ঘটনায় রাজ্যের শাসক দলের দিকেই তোপ দেখেছে বিরোধীরা। দিককে ধরে সেখানে চুল টানা হয়েছে, তার পা ধরে টানা হয়েছে, এবং সেই ঘটনা গণতন্ত্রের উপর শুধু আঘাত তাই নয়, এই ঘটনা আমরা মাঝে মাঝে গল্প শুনি ইংল্যান্ডে নাকি এই ধরনের গ্রুমিং গ্যাং আছে, আর এরকম খেলাও আছে সৌদি আরব এবং তার সংলগ্ন এলাকায়, যেখানে মহিলাদেরকে একদল পুরুষ ঘিরে ধরে এবং তারপরে তার উপর এই ধরনের শ্লীলতাহানিমূলক অত্যাচার হয়। সেই আরবের সংস্কৃতি খুব অন্যায় হয়েছে, আমি তীব্র নিন্দা করছি। পুলিশের সামনে হওয়াতে আরো বেশি নিন্দা করছি। সংবাদ জগতের অধিকারকে, স্বাধীনতাকে কেড়ে দেওয়ার অধিকার কারণে একজন মহিলা সাংবাদিকের উপরে এ ধরনের নৃশংস আক্রমণ, এটা একটা ঘৃণ্য ঘটনা। এটা প্রমাণ করছে এ রাজ্যে কোনো গণতন্ত্র নেই, এ রাজ্যে সাংবাদিকদের উপরে কোনো আস্থা নেই। সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ, সাংবাদিকদের মারধর, এসব হলেও লাগাম কষতে পারেনি প্রশাসন। জি 24 ঘন্টার প্রতিনিধিদের পেটানোয় ক্ষমা চাইলেন স্থানীয় তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ। মৃত্যুটাও যেমন দুঃখজনক, তেমনি আমাদের সাংবাদিকদের উপরেও আক্রমণ করাও আমাদের খুব দুঃখজনক। আমি বিধায়ক হিসাবে আর কি বলতে চাইবো, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এছাড়া আর কি বলতে পারবো। এটা একটা সাংবাদিককে মারা, এটা একদম নিন্দনীয়। বিধায়ক মশাই ক্ষমা চেয়েছেন, তাহলে কি মবের 7 খুন মাফ? চিহ্নিত করে গ্রেফতার করবে পুলিশ? আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন
শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। ওপার বাংলার অরাজকতা এখন শিরোনামে দাঁড়িয়ে দেখছে ইউনুসের পুলিশ। এপারেও কি প্রশাসনের উন্মত্ত জনতাকে সামলানোর স্কিল ভোঁতা হয়ে গিয়েছে? থানার আলমারিতে তালাবন্দি পুলিশের লাঠি। ক্যামেরায় রঞ্জিত মাহাতোর সঙ্গে সোমা মাইতি, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।